আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, আমরা কিন্তু অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য ফিল আপ করি এবং 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার পরে আমরা অ্যাপ্লাই করি মনিটাইজ পাওয়ার জন্য। কিন্তু আমরা কিন্তু অনেকে কী করি, মনিটাইজ পাই না। ইউটিউব কিন্তু মনিটাইজ দেয় না। কিন্তু কেন দেয় না? তখন ওই সময়টা একজন ইউটিউবারের মনের অবস্থা কেমন হয় বলো? অনেক কিন্তু কষ্ট পায়। এতদিন পরিশ্রম করার পরে যখন দেখা যায় অ্যাপ্লাই করলে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে না, রিইউজ কন্টেন্ট বা আদার্স কোনো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে কিন্তু অনেক মনটা কিন্তু নষ্ট হয়ে যায়, কাজ করতে ইচ্ছা করে না। তো কেন এই সকল প্রবলেমগুলো হয় যে মনিটাইজ পাওয়া অ্যাপ্লাই করলে মনিটাইজ দেয় না আমাদের, তার 10টা কারণ আজকে আমি আলোচনা করবো এই ভিডিওতে। অর্থাৎ 10টা চ্যানেল মনিটাইজ হবে না 2026 সালে। তো কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না 2026 সালে, 10টা চ্যানেল অবশ্যই আজকের এই ভিডিও দেখলে তোমরা সম্পূর্ণ জানতে পারবে। সো অবশ্যই যদি তুমি একজন ইউটিউবার হও তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মাস্ট বি তোমার অনেক হেল্প হবে, অনেক কিছু জানতে পারবে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কন্টিনিউ করো। তো দেখো 25 সাল তো চলে গেল, এখন 26 সাল চলে আসছে। 26 সালের মধ্যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে না, তার নাম্বার 1-এ রয়েছে হচ্ছে গেমিং চ্যানেল। হ্যাঁ, মনিটাইজ হবে, হবে না এমনটা নয়, কিন্তু সঠিক ওয়েতে কাজ করতে হবে। সঠিক ওয়েটা কোনটা? আগে কিন্তু শুধুমাত্র গেমিং ভিডিও স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড দিলে কিন্তু মনিটাইজ পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে গেমিং নিয়ে আপডেট চলে আসছে, আর কিন্তু মনিটাইজ হবে না শুধুমাত্র গেম প্লে ভিডিও ছাড়লে। তার পাশাপাশি তোমাদের অবশ্যই ভয়েস ওভার দিতে হবে। ওই গেম প্লে তোমাদের কিন্তু অবশ্যই ভয়েস দিতে হবে, অর্থাৎ নিজস্ব কথা বলতে হবে, তাহলে তুমি মনিটাইজ পাবে। এটা হচ্ছে গেমিংয়ের শর্ত দিয়ে এটা কিন্তু আপডেট নিয়ে আসছে। অবশ্যই গেমিং ভিডিও দিয়ে মনিটাইজ পাওয়ার জন্য অবশ্যই শুধুমাত্র গেমিং ভিডিও দিলে হবে না, পাশাপাশি তোমাকে অবশ্যই কিন্তু ভয়েস ওভার করতে হবে গেমিং ভিডিওতে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে কি, গ্রিন স্ক্রিন অ্যান্ড কাট ভিডিও চ্যানেল। আমরা অনেকেই কাজ করে কি নিয়ে, গ্রিন স্ক্রিন নিয়ে। অন্যের ভিডিওতে আমরা রিমিক্স করে গ্রিন স্ক্রিন দিয়ে আমরা ভিডিও বানাই, কিন্তু অনেকের দেখা যায় যে মনিটাইজ অ্যাপ্লাই করলে মনিটাইজ পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওই যে তোমরা যে ভিডিওটা দিচ্ছ অনেক ছোটো করে দিচ্ছ, ভিডিও তোমার নিজস্ব ভিডিও অনেক ছোটো করে দিচ্ছ, এই জন্য একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে কি, তোমাদের নিজস্ব কোনো ভয়েস দিচ্ছ না। ভিডিও তো অন্য নিয়েছো ঠিক আছে, কিন্তু নিজস্ব কণ্ঠ দিচ্ছ না, ভিডিওতে রিয়াকশন দিচ্ছ না। যদি তোমরা গ্রিন স্ক্রিন ভিডিও বা কাট ভিডিও বানাও রিমিক্স করে, তাহলে কিন্তু অবশ্যই নিজস্ব একটা অঙ্গভঙ্গি দিতে হবে, কিছু রিয়াকশন দিতে হবে, অথবা কথা বলতে হবে ভিডিও, তাহলে কিন্তু তোমরা গ্রিন স্ক্রিন দিয়েও কিন্তু মনিটাইজেশন পাবে। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। অবশ্যই কাজ করতে হলে গ্রিন স্ক্রিন ভিডিও বা কাট ভিডিওতে নিজস্ব কথা বলতে হবে, ভয়েস ওভার করতে হবে, তাহলে সহজেই মনিটাইজ পেয়ে যাবে। নাম্বার 3 রয়েছে হচ্ছে রিমিক্স চ্যানেল, যেটা বললাম কাট ভিডিও, গ্রিন স্ক্রিন ভিডিও বা আদার্স কোনো ভিডিও অন্য ভিডিও নিচ্ছ, সেগুলো নিয়ে কাজ করলে কিন্তু অবশ্যই নিজস্ব ফেস এবং ভয়েস প্রপারলি থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, তাহলে অবশ্যই কিন্তু মনিটাইজ পেয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 3 রিমিক্স চ্যানেল। নাম্বার 4 রয়েছে হচ্ছে কুকিং চ্যানেল। বর্তমান সময়ে কিন্তু ইউটিউব অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তোমার নিজস্ব ভিডিও তুমি নিজস্ব ফোন দিয়ে রেকর্ড করেছো তোমার রান্নার ভিডিও, কিন্তু তারপরও অনেকেই অ্যাপ্লাই করছে, মনিটাইজ দিচ্ছে না, রিইউজ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ ওই ভিডিওতে তোমার প্রপারলি কন্টেন্টটা দাওনি। কন্টেন্ট কোনটা? শুধুমাত্র একটা ভিডিও রেকর্ড করলে আর আপলোড করলে এখন কিন্তু হচ্ছে না মনিটাইজ। অবশ্যই কিন্তু কী করতে হবে, নিজস্ব ফেস তো থাকবে ভিডিওতে, কুকিং ভিডিওতে কিন্তু নিজস্ব ফেস থাকবে, তারপরে কথা বলতে হবে। তুমি কুকিং ভিডিওতে কি রেসিপি দিচ্ছ, কী কী দিয়ে রান্না করছো, প্রপারলি একটা কন্টেন্ট ভালো হয়। সো অবশ্যই কুকিং ভিডিওতে যারা কাজ করো, বিশেষ করে মেয়েরা, অবশ্যই কিন্তু কথা বলে রেসিপিগুলো উল্লেখ করে সব কিছু প্রপারলি কাজ করলে অবশ্যই মনিটাইজ পেয়ে যাবে। নাম্বার 5-এ হচ্ছে ইমেজ ভিডিও চ্যানেল। তোমরা অনেকেই শর্ট ভিডিও বানাও, আমি দেখি লাইভে গিয়ে চেক করি যে ইমেজ দিয়ে দিয়ে তোমরা একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড লাগিয়ে দাও, মিউজিক লাগিয়ে দাও, কিছু টেক্সট লাগিয়ে দাও, একটা স্টিল ফটো দিয়ে ভিডিও বানাও। ইমেজ ভিডিও কিন্তু ইউটিউবের শর্ট ভিডিওতে কিন্তু মনিটাইজ হয় না। সো অবশ্যই কখনোই ইমেজ ভিডিও দিয়ে ভিডিও না বানিয়ে তোমরা নিজস্ব ভিডিও রেকর্ড করে ভয়েস ওভার করে ভিডিও বানালে অবশ্যই মনিটাইজ পেয়ে যাবে। তো কি বললাম, নাম্বার 5-এ হচ্ছে কি, ইমেজ দিয়ে কোনো ভিডিও বানালে অবশ্যই কিন্তু মনিটাইজ হবে না 2026 সালে। নাম্বার 6-এ রয়েছে হচ্ছে ব্লগ চ্যানেল। এটা সেম অবস্থা, ওই কুকিংয়ের মতো। অনেকেই দেখা যায় যে ব্লগ বানায়, কিন্তু একটা জায়গার ভিডিও রেকর্ড করে ছেড়ে দিচ্ছে ইউটিউবে, কিন্তু সেখানে তোমরা কথা বলছো না, নিজের ফেস দেখাচ্ছ না, তাহলে কিন্তু ভাই মনিটাইজ একটু হতে প্রবলেম হতে পারে। সো অবশ্যই কোনো ব্লগ ভিডিও বানালে, ব্লগ কাকে বলা হয় দেখো, যেখানে তুমি একটা ভিডিও শ্যুট করছো এবং সেখানে কী কী দেখাচ্ছ, এবং এগুলো কিন্তু অডিয়েন্সকে বলতে হবে,
ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকতে হবে, তো নিজস্ব ভয়েস থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ পেয়ে যাবে। এটা হচ্ছে ব্লগের নিয়ম। সো অবশ্যই ব্লগ চ্যানেল নিয়ে কাজ করলে তুমি ফেস ভয়েস দুটো নিয়ে কাজ করলে অবশ্যই মনিটাইজ পেয়ে যাবে 100%। নাম্বার 7 রয়েছে হচ্ছে কপি পেস্ট চ্যানেল। এইটা কিন্তু একটা মারাত্মক জিনিস, অনেকে কিন্তু অনেক ভুল করে থাকে। অনেক ইউটিউবারকে ফলো করে যে কপি পেস্ট করে ইনকাম করা যায়। হ্যাঁ, অবশ্যই কপি পেস্ট করেও ইনকাম করা যায়, কিন্তু একটা নিয়ম রয়েছে। ইউটিউবের ফেয়ার ইউজ পলিসির মধ্যে কাজ করলে অবশ্যই ইনকাম করা সম্ভব। তো সেই কপি পেস্টের নিয়মটা কি? তুমি পৃথিবীর যে কোনো লোকের ভিডিও দিতে পারবে, কাজ করতে পারবে, ইনকামও করতে পারবে, কিন্তু সেখানে নিজস্ব একটা ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো সেগুলো কি রয়েছে? তার মধ্যে রয়েছে হচ্ছে তুমি যার ভিডিও নিচ্ছ সেই ভিডিওটা প্রথমে এডিট করবে, এডিট করার পরে সেখানে তুমি নিজস্ব ফেসটা অ্যাড করবে এবং নিজস্ব ভয়েস ওভার দিয়ে ভিডিওতে একটা নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ পেয়ে যাবে। অথবা তুমি সেই ভিডিও নিয়ে আসলে, অন্যের ভিডিও কপি করে নিয়ে আসলে সেখানে ভয়েসটা একটু মিউট করে দিয়ে তুমি নিজস্বভাবে একটা কথা বললে, রিয়াকশন দিলে, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ পেয়ে যাবে। এটা হচ্ছে কি নাম্বার 7, এটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল। অবশ্যই মনিটাইজ হবে, কিন্তু প্রপারলি কাজ করতে হবে, এডিটিং স্কিল ভালো করতে হবে, নিজস্ব ফেস ভয়েস দিলে অবশ্যই কপি পেস্ট দিয়ে কিন্তু ইনকাম করা সম্ভব। এটা হচ্ছে নাম্বার 7। নাম্বার 8 রয়েছে হচ্ছে মাল্টিপল শর্টস ভিডিও চ্যানেল। তোমরা অনেকে কি করো, টিকটক ভিডিও, লাইকে ভিডিও, ফেসবুক রিলস ভিডিও, অনেকগুলো ছোট ছোট ভিডিও এক জায়গায় করে একটা লং ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দাও। এই সকল ভিডিও কিন্তু ইউটিউবে মনিটাইজ হয় না এবং 2026 সালে কিন্তু হবে না। সো অবশ্যই কি বললাম, অনেকগুলো শর্ট ভিডিও অথবা টিকটক ভিডিও তুমি এক জায়গায় করে একটা 10 মিনিটের ভিডিও বানালে এবং ইউটিউবে আপলোড করলে এই সকল ভিডিও কিন্তু মনিটাইজ হয় না এবং 26 সালে কিন্তু হবে না, ইউটিউব কিন্তু বলে দিয়েছে। সো অবশ্যই কখনোই টিকটক ভিডিও বা লাইকে ভিডিও, অন্যান্য ছোটো ছোটো ভিডিওগুলো এক জায়গায় করে ভিডিও, লং ভিডিও বানিয়ে আপলোড দেওয়া যাবে না, এগুলো কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 8। নাম্বার 9 রয়েছে হচ্ছে মিক্সড কন্টেন্ট চ্যানেল। তোমরা অনেকেই কাজ করো, চ্যানেল হচ্ছে একটা, কিন্তু সেখানে তোমরা কী করো, গেমিং ভিডিও ছাড়ো, কুকিং ভিডিও ছাড়ো, এরপর টেক ভিডিও ছাড়ো, কমেডি ভিডিও ছাড়ো, অর্থাৎ চ্যানেল হচ্ছে একটা, কিন্তু সেখানে অনেকগুলো ক্যাটাগরি ভিডিও আপলোড দিচ্ছ, এই জন্য কিন্তু মনিটাইজ হবে না। অর্থাৎ চ্যানেলের কিন্তু মেইন থিম ঠিক রাখতে হবে। মেইন থিমটা কি? তুমি এক চ্যানেলের মধ্যে কী নিয়ে কাজ করো, যেমন আমি এখানে কী নিয়ে কাজ করি দেখো, শুধুমাত্র ইউটিউব টিপস নিয়ে কাজ করি, ইউটিউব টিপসের উপরে ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই তোমাকে একটা জিনিস নিয়ে কাজ করতে হবে। তুমি সেটা হতে পারে সায়েন্স অ্যান্ড টেক, হতে পারে কমেডি, হতে পারে গেমিং, হতে পারে কুকিং, হতে পারে। তুমি কোনটা ভালো পারো ওই স্পেসিফিক একটা টপিকের উপরে ভিডিও বানাতে হবে, অর্থাৎ যে কোনো একটা বিষয় নিয়ে ইউটিউবে কাজ করতে হবে। তাহলে ইউটিউবের কাছে অ্যাপ্লাই করলে ইউটিউব কিন্তু দেখবে যে তুমি একটা মেইন থিম নিয়ে কাজ করছো, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করছো, তাহলে কিন্তু সহজে মনিটাইজ পেয়ে যাবে। সো অবশ্যই কী বললাম, নাম্বার 9 রয়েছে হচ্ছে চ্যানেলের মধ্যে কখনো মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না। কুকিং, গেমিং, ব্লগ এরকম মিক্সিং ভিডিও দেওয়া যাবে না, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করলে সহজে মনিটাইজ পেয়ে যাবে। ফাইনালি নাম্বার 10 রয়েছে হচ্ছে রিইউজ কন্টেন্ট প্রবলেম। রিইউজটা কি? ওই যে বললাম, অন্যের ভিডিও ইউজ করছো, নিজস্ব ভয়েস ওভার দিচ্ছ না, বা অন্যের কোনো ভিডিও নিয়ে কাজ করছো, অন্যের ফেস নিয়ে কাজ করছো, বা অন্যের ভয়েস নিয়ে কাজ করছো, ইমেজ নিয়ে কাজ করছো, এই জন্য কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে কী হবে, মনিটাইজ অ্যাপ্লাই করে কিন্তু রিইউজ কন্টেন্ট দেখাবে, অর্থাৎ তুমি অন্যের ভিডিও ব্যবহার করছো, এই জন্য কিন্তু রিইউজ আসতে পারে। তো এই সকল চ্যানেল যেগুলো রিইউজ প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু কখনোই মনিটাইজ হবে না 2026 সালে। সো অবশ্যই এই যে রিইউজ কন্টেন্টটা আসে, কেন আসে এটা আমাদের বুঝতে হবে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে কোনো প্রবলেম হবে না আমাদের। সো অবশ্যই নিজস্ব ভিডিও ব্যবহার করতে হবে, নিজস্ব ফেস ব্যবহার করতে হবে, নিজস্ব ভয়েস ওভার দিতে হবে, তাহলে কখনো কিন্তু রিইউজ কন্টেন্ট কিন্তু আসবে না। আর যদি তুমি অন্যের কোনো ভিডিও ব্যবহার করো, অন্যের ভিডিও ফুটেজ, অন্যের ভিডিও, অন্যের মিউজিক বা অন্যের ফটো ইউজ করো, তাহলে কিন্তু অবশ্যই সেখানে তোমার নিজস্ব একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি, নিজস্ব ফেস অ্যাড করতে হবে অথবা নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে, তাহলে অবশ্যই সেই কন্টেন্টটা তোমার বলে গণ্য হবে, তাহলে তুমি সেগুলোতে মনিটাইজ করতে পারবে। সো অবশ্যই এই যে রিইউজ কন্টেন্ট চলে আসে, এগুলো যাতে না আসে এই জন্য তোমাদের কপি পেস্ট করো বা যাই করো, অন্য ভিডিও নিয়ে আসো, অবশ্যই সেখানে কিন্তু নিজস্ব তোমাদের কণ্ঠ এবং নিজস্ব ফেস অ্যাড করলে কখনোই কিন্তু রিইউজ কন্টেন্ট আসবে না, তাহলে তোমার সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাবে। তো এই যে 10টা চ্যানেল রয়েছে, এই 26 সালে কিন্তু এই 10টা চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না যদি তোমরা প্রপারলি কাজ না করো। অবশ্যই ফেস এবং ভয়েস, নিজস্ব কণ্ঠ এবং নিজস্ব ফেস দিয়ে কাজ করলে এগুলো সম্পূর্ণই মনিটাইজ হয়ে যাবে। কিন্তু যদি একটাও মিস্টেক করে ফেলো, যদি ভয়েস না দাও অ্যাটলিস্ট, তাহলে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ হবে না। রিইউজ দেখিয়ে কিন্তু চ্যানেলটা মনিটাইজ কিন্তু রিজেক্ট করে দেবে। সো অবশ্যই খেয়াল রেখে কাজ করো, আর অনেক কষ্ট করে কিন্তু মনিটাইজ অন করতে হয়, ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। সো অবশ্যই সঠিক ওয়েতে কাজ করলে অবশ্যই মনিটাইজ পেয়ে যাবে। তো বুঝতেই পারলে যে এক্স্যাক্টলি 2026 সালের মধ্যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ পাবে না এবং কোন কোন চ্যানেল মনিটাইজ পাবে, কীভাবে কাজ
করলে মনিটাইজ পেতে পারো, অবশ্যই বুঝে গেলে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারো এবং শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে, তুমি কোনো মিস্টেক করছো কি না, এরকমভাবে যে অন্যের ভিডিও ইউজ করছো কিন্তু ভয় দেওয়া দিচ্ছ না, ফেস দিচ্ছ, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এগুলো কমেন্টে বলো। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।